আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা 2026 সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে, শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হতে হবে, আর আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে। আর আমি আপনাদেরকে সিক্রেট একটি বিষয় বলবো, আপনারা মাঠের সকল ইভেন্ট আপনারা কিভাবে সফলভাবে অতিক্রম করতে পারবেন, এই বিষয়টি আমি শেষের দিকে বলবো। আর এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে সেই বিষয়টি আমি শেষের দিকে বলবো। তাই আপনাদেরকে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে টেলিগ্রামে অ্যাড হয়ে নেবেন। আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে, সরাসরি আপনারা আমার সাথে চাইলে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আপনাদের বয়স লাগবে। যাদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে। যাদের 18 বয়স হয় না তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপরে দ্বিতীয় নম্বরে লাগবে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আপনি বাংলাদেশের স্থায়ী নাগরিক হলে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন, আপনি যদি 2.50 পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনারা সকল জেলার প্রার্থীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার অনেকে বলে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আপনি যদি এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হন তাহলে অবশ্যই আপনারা সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে প্রয়োজন হবে আপনাদের শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে 49 কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে 46 কেজি। আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে হচ্ছে আপনাদের 5 ফিট 1 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে বৈবাহিক অবস্থা, অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, প্রার্থীর জন্য অযোগ্য। আপনার যদি কোনো মামলা থাকে অথবা সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা, এসব যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে। তো এখানে আপনাকে পেতে হবে 2.50, আর হচ্ছে বয়স লাগবে হচ্ছে 18 থেকে 21 বছর পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখন আলোচনা করব মাঠে কি কি কার্যক্রম হয়, আপনাকে কোন কোন ইভেন্ট অতিক্রম করতে হবে। তো বাংলাদেশ পুলিশের মাঠ কতদিন হয় সেটি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে প্রথম দিন কি কি ইভেন্ট অতিক্রম করতে হবে। প্রথম দিন আপনারা আপনাদের জেলার পুলিশ লাইনে চলে যাবেন। ওইখানে সকাল 8টা বাজে উপস্থিত থাকার জন্য বলবে। আপনাদেরকে একটি SMS দিবে। SMS এর মাধ্যমে হচ্ছে আপনারা 2 কপি অ্যাডমিট কার্ড নিতে হবে। 1 কপি হচ্ছে তাদেরকে দিয়ে দিবেন, আরেক কপি নিজের কাছে রেখে দিবেন। এই 2 কপি প্রবেশপত্র আপনারা যাওয়ার সময় মাঠে নিয়ে যাবেন। প্রথম দিন হচ্ছে আপনাদের কাগজপত্র যাচাই করবে আর আপনাদের শারীরিক মাপেগুলা যাচাই করবে। কাগজপত্র হচ্ছে আপনাদেরকে সার্কুলার যখন দিবে তখন ওইখানে উল্লেখ থাকবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার, তারপরে হচ্ছে আপনার নাগরিক সনদপত্র, বৈবাহিক অবস্থা, মা বাবার এনআইডি কার্ড, যদি মা বাবার এনআইডি কার্ড আপনারও লাগবে। আপনার যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে হচ্ছে পিতামাতার এনআইডি কার্ড নিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এটি নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে, তো আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাইবেন পুলিশের মাঠে কি কি কার্যক্রম হয় এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো আপনারা সেটি দেখে নিন। আপনারা যখন মাঠে প্রবেশ করবেন তখন হচ্ছে আপনাদেরকে বলবে পরনে যে পোশাকগুলো আছে সেগুলো খুলে ফেলার জন্য আপনাদের হাইট মাপবে। প্রথম হচ্ছে আপনার উচ্চতা কতটুকু। আপনার যদি উচ্চতা 5 ফিট 6 থাকে অথবা এর উপরে থাকে তাহলে আপনি সিলেক্ট। এরপর আপনার বুকের মাপ, ওজন, এগুলো দেখবে। প্রথম দিন হচ্ছে এগুলা। প্রথম দিন আপনার কাগজপত্র যাচাই
আপনার হাইট, আপনার ওজন, তারপর হচ্ছে আপনার বুকের মাপ, এগুলো দেখার পর হচ্ছে দ্বিতীয় দিন আপনাদেরকে বলবে আবার সকাল 8টা বাজে উপস্থিত থাকার জন্য, মানে আপনাদের জেলা পুলিশ লাইনে। তো এরপরে দ্বিতীয় দিন প্রথমে হবে হচ্ছে 200 মিটার দৌড়। 200 মিটার দৌড় হচ্ছে 28 সেকেন্ডে। 200 মিটার দৌড়ে যারা অতিক্রম করবে এরপরে হচ্ছে আপনাদের পুশ আপ দিতে হবে 15টা, 35 সেকেন্ডে 15টা। এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আর হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 30 সেকেন্ডে হচ্ছে 10টা। তো আপনারা পুশ আপে যারা অতিক্রম করবেন এরপর হচ্ছে আপনাদের হাই জাম্প, এরপরে হাই জাম্পের পরে হচ্ছে লং জাম্প। তো আপনারা যারা এগুলোতে সিলেক্ট হবেন এরপর আপনাদেরকে তৃতীয় দিন আসার জন্য বলবে। তৃতীয় দিন আপনাদের কি কি ইভেন্ট হবে? তৃতীয় দিন হচ্ছে আপনাদেরকে প্রথমে 1600 মিটার দৌড় দিতে হবে। 6 মিনিট 30 সেকেন্ডে হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1000 মিটার। এখানে আপনাদেরকে 5 মিনিটে আপনারা দৌড় অতিক্রম করতে হবে। তো যারা দৌড়ে সিলেক্টেড হবে এরপর হচ্ছে আপনাদেরকে বলবে রশি ভাই উঠার জন্য ছেলেমেয়ে উভয় প্রার্থী। তো যারা রশি ভাই উঠতে পারবে এরপর হচ্ছে আপনাদের গ্যাগিং, মানে আপনারা টায়ারটা টেনে নিয়ে যাবেন। তো এরপর হচ্ছে কি আপনারা যারা তৃতীয় দিন টিকে যাবেন এরপর আপনাদের লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। তার আগে কিন্তু আপনারা একটা ওয়েবসাইট থেকে একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে রিটেনের জন্য। আর যারা রিটেনে উত্তীর্ণ হবেন এরপর আপনাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবার পরে হচ্ছে আপনাদের মেডিকেল পরে হচ্ছে আপনারা যারা টিকবেন তারা হচ্ছে ট্রেডিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে? এটি ডিসেম্বরে অথবা জানুয়ারির মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো যখন প্রকাশিত হবে আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিও দিয়ে দিব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনারা ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাবেন। আমি যখন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা সিক্রেট কথা কি বলছিলাম সেটি এখন আপনাদেরকে আমি শেয়ার করব। আপনারা যখন 200 মিটার দৌড় দিবেন, 200 মিটার এটা হচ্ছে টপ ব্যাপার, মানে 28 সেকেন্ডে 200 মিটার আপনারা দৌড় দিতে হবে। তখন আপনারা কারোর সাথে ধাক্কাধাক্কি করবেন না, আপনারা রিল্যাক্সে মানে নিজের ভ্যালুটা বজায় রাখবেন। এরপরে হচ্ছে কি আপনারা দৌড় দিবেন, আপনার নজর থাকবে, খেয়াল থাকবে শুধু সামনের দিকে। আপনি যত স্পিডে পারেন তত স্পিডে দৌড় দিবেন। এরপরে যখন আপনারা 1600 মিটার দৌড় দিবেন, 1600 মিটার অনেকে কি ভুল করে, তারা হচ্ছে কি প্রথম অবস্থায় জোরে দৌড় দেয়, এরপরে শেষে যায় তারা আর দৌড় দিতে পারে না। আপনারা 1600 মিটার যখন দৌড় দিবেন তখন হচ্ছে প্রথমে আস্তে আস্তে যাইবেন। আস্তে আস্তে দেওয়ার পর হচ্ছে কি যখন আপনারা সাইড গুরন্তি দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনারা আস্তে আস্তে রেস বাইবেন। তো এরপর আপনারা কি করবেন, মানে টাইমের মধ্যে আপনারা দৌড়টি কমপ্লিট করতে পারবেন। আপনারা যদি প্রথম অবস্থায় যদি জোরে পড়েন তাহলে কিন্তু আপনারা কখনো কমপ্লিট করতে পারবেন না। 1600 মিটারে আপনারা প্রথমে কি করবেন, আস্তে করে মানে যখন স্যারেরা বাঁশি বাজাবে, বাঁশি বাজানোর সাথে সাথে আপনারা আপনার নিজের জায়গাটা ধরে রাখবেন, মানে আপনি কার পিছনে থাকবেন। এরপর হচ্ছে কি আপনি আস্তে রেস দিবেন। এরপর আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দৌড়ের রেসগুলো গতি বাড়াবেন। এরপরে দেখবেন যে আপনারা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো আমি হচ্ছে কি যখন আমাদেরকে 6 মিনিট 30 সেকেন্ড দিয়েছেন আমি 5 মিনিটে কমপ্লিট করছি দৌড়। এরপরে আমাকে ভাইভাতে বাদ দিয়ে দিছে, যাক আমার রিজিকে ছিল না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।